আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। টাঙ্গাইলে বনের জমি দখল করে আলোচনায় ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা। প্রধান উপদেষ্টার কাছে গ্রামবাসীর অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। প্রতারণার ফাঁদে কুড়িগ্রামের সেই বৃদ্ধ আনসার আলী, তার এনআইডি দিয়ে রিক্রুটিং এজেন্সি খোলে প্রতারক চক্র, ব্যাংক ঋণ সহ হাতিয়ে নেয় বিপুল টাকা। জেল খাটার পরে আমরা ওই এক পুলিশে যে আমাকে যাবি না নাইলে আনিয়ে তখন আমি জানবার পাই যে আমরা পুকুলি ব্যাংকে বলে আমরা অ্যাকাউন্ট করছি। আমি অ্যাকাউন্ট জানিও না, করিও নাই। তিস্তা প্রকল্পের কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের হতাশা পরিণত হয়েছে মহা বিরক্তিতে। ভূরাজনীতির মারপ্যাচে ক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাজবাড়ীতে তেল বিক্রির টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে দুজনকে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন শোকে স্তব্ধ স্বজনরা। এমন নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি তাদের। এদিকে হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত আবুল হাশেম সুজন 2019 সালে ব্যক্তিগত কারণ দেখিয়ে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। কথা ছিল বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার, কিন্তু মুহূর্তেই থেমে গেছে সব পরিকল্পনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। 4 ভাই বোনের মধ্যে সবার বড় রিপন সাহা। স্বভাব চরিত্রের জন্য ছিলেন সবার প্রিয়। কোনো কারণ ছাড়াই এমন হত্যাকাণ্ডে হতবাক পরিবারের সদস্যরা। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি চান তারা। খুব ভালো ছেলে, চারপাশ দিকে সবাই ওরে ভালো বলে। আমার ওই একমাত্র ছেলের আমার অভিযোগ চলে। আমার ন্যায় বিচার চাই, ও গজনে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। শুক্রবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দের করিম ফিলিং স্টেশনে ডিউটিরত অবস্থায় ছিলেন পাম্পকর্মী রিপন। এ সময় গাড়িতে তেল নিতে যান স্থানীয় ঠিকাদার আবুল হাশেম সুজন। তেল নিলেও টাকা দিতে অস্বীকার করেন তিনি। পরবর্তীতে গাড়ি নিয়ে পালাতে চাইলে বাধা দেয় রিপন। এ সময় তাকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায় গাড়ির আরোহীরা। ঘটনাস্থলেই মারা যান ফিলিং স্টেশনের ওই কর্মী। তেল নিয়ে গেছে ওই গাড়িটাই, তাকে চাপা দিয়ে তার মাথার উপর দিয়ে গাড়ি উঠে দিচ্ছে এবং তার জায়গায় মৃত্যু হয়ে গেছে। রিপন যে হত্যা করলো তা কল্পনার অতীত। আমরা চাই যে এর একটা সুস্থ বিচার হোক। হত্যার ঘটনায় মামলা করেন নিহতের ভাই। পরবর্তীতে আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত গাড়িটিও। আসামিদেরকে মৃত্যু আদালতে বা পরবর্তী কার্যক্রম চলমান, যাতে সুষ্ঠু বিচার পায় সে বিষয়ে আমরা তৎপর আছি। অভিযুক্ত সুজন অস্ত্র মাদক সহ কয়েকটি মামলার আসামি। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হন তিনি। টাঙ্গাইলের ঘাটাইলে স্থানীয়দের পাশাপাশি বন বিভাগের জমি দখল করে আলোচনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ঘাটাইল কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন গ্রামবাসী। বন কর্তৃপক্ষ বলছে, সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্থানীয় দিগডহর, খোদখান্দি ও চকতৈল এলাকায় রয়েছে বিভিন্ন গাছগাছালির বনায়ন। ছিল শতবর্ষী সড়ক, বিদ্যালয়, ফসলিয়ার খাস জমিও। আওয়ামী লীগের আমলে বনায়ন গড়ে তোলার কথা বলে 13 একর জমি লিজ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন। তবে অভিযোগ উঠেছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে পরবর্তীতে সাধারণ মানুষের কয়েক বিঘা জমি এবং শতবর্ষী সড়কের ওপর কলাবাগান গড়ে তোলেন তিনি। আশপাশে যেটুকু আবাদি জমি আছে সেখানে এখনো তার বাধায় চাষাবাদ করতে পারছে না অনেকে। আওয়ামী লীগের আমলে তারা কেমনে দেনি কাগজপাতি বানাইয়া এই জমিগুলা ওরা নিছে। জমি জমা নষ্ট হইতেছে, গাছ গাছছে, আর রাস্তা ছিল রাস্তা বন্ধ করে রাখছে। পাবলিকে নিচে পাবলিকে আবার করতাম। এখন এই যে কলা বাগান করছে, রাস্তা নষ্ট করে নিছে, এই জমিগুলা দেখেন কিরকম নষ্ট করছে, এটা ফসল মোটেই হইতেছে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা বরাবর লিখিতভাবে অভিযোগ করে বিষয়টি সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন এই জমিগুলা দুর্নীতি করে মনে হয় টাকা পয়সা দিয়া এগুলা নিচ্ছে, ভুয়া কাগজপাতি দিয়ে। আমাদের রেকর্ড 3 প্রস্তাব আছে, দলিলও আছে। আমরা যে বলি যে রাস্তাদের হেরা কয় তুমি জমিন সহ আমরা এই করে নেবেন, কোন বলে কার দাপট এটা বলে
আমরা বলতে পারি। কৃষিক্ষেতের ফসলগুলা এই কলার বাগান লাগাইয়া ফসল নষ্ট করতেছে, প্লাস এই ফসলগুলো যে নিব পাবলিকেরা এই কৃষকেরা আবার ধামকিও দিতেছে। তবে অভিযুক্ত রুহুল আমিনের দাবি কারো ফসল নষ্ট করে নয়, বরং নিজ জমিতেই কলা বাগান করেছেন তিনি। রাস্তা ওটা আমি করছি, আর ওটা আমার জন্যই, রাস্তাটা আমার উপকারে আসে। ওরা তো বছরে যারা খেতা লাগা বলছে, তারা বছরে 2 বার যায়, এক ধান কাটবার যায়, ধান রোবার যায়। যদি কেউ বলতে পারে যে হ্যাঁ এরা প্রভাব খাটাইছে কোনোদিন বা এরা দুর্নীতির সাথে জড়িত, তাহলে সেটা আইন বিচার করবে। বন বিভাগ কর্তৃপক্ষ জানায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধলাপাড়া রেঞ্জের যে কোনো জায়গায় এরকম যদি জবরদখলের কোনো তথ্য প্রমাণ থাকে, জায়গাটা যদি বনের হয়, সেই ক্ষেত্রে আমরা ধলাপাড়া রেঞ্জ তথা টাঙ্গাইল বন বিভাগ সেই জবরদখল উচ্ছেদ করে নতুন বনায়ন করবে। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় অব্যাহত আছে প্রভাবশালীদের জমি দখল, কিন্তু দেখার যেন কেউ নেই। সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সিলেট থেকে ঢাকা যাচ্ছিল এনা ও ইউনিক পরিবহনের 2টি বাস। ওসমানীনগর পৌঁছালে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয় বাসগুলোর। ঘটনাস্থলেই প্রাণ যায় 2 জনের, আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। সুনামগঞ্জে বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন, আহত 8 জন। সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের ঘোড়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল এনা পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি দুমড়ে মুচড়ে যায়, রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপ চালক, আহত হন 8 জন। জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ায় প্রতারণার ফাঁদে পড়ে কারাভোগ করতে হলো কুড়িগ্রামের এক অসহায় বৃদ্ধকে। নানা প্রলোভনে পড়ে নিজ তথ্য দিয়ে দেন প্রতারক চক্রের হাতে। এরপর তার নামে খোলা হয় রিক্রুটিং এজেন্সি আর ব্যাংক অ্যাকাউন্ট। যার কিছুই জানতেন না ষাটোর্ধ্ব আনসার আলী। এক ভুক্তভোগীর ওমরার টাকা প্রতারক চক্র লুটে নিলে মামলার পর বের হয়ে আসে মূল ঘটনা। ষাটোর্ধ্ব আনসার আলীর 5 সদস্যের পরিবার চলে কৃষিকাজ আর অটোরিকশার রোজগারে। 2016 সালে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে আশ্রয় নেয় ঢাকায়। 2019 সালে ঢাকার রাস্তায় অসুস্থ স্ত্রীর মাথায় 2 সন্তানের পানি ঢালার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ছবির সুবাদে জেলা প্রশাসনের সহায়তায় ফিরে আসে কুড়িগ্রামে। সে আলোচিত আনসার আলী এবার প্রতারণার ফাঁদে। 1 সপ্তাহ খাটতে হলো জেল। ঘটনার সূত্রপাত গত বছরের জানুয়ারিতে। প্রলোভন দেখিয়ে আনসার আলীর এনআইডি কার্ড ব্যবহার করে কুড়িগ্রাম পূবালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে প্রতারক চক্র। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা একটি ভুয়া রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করে। আনসার আলী এয়ার ইন্টারন্যাশনাল নামে ওই প্রতিষ্ঠান থেকে উমরাহর বিজ্ঞাপন দেওয়া হয় সামাজিক মাধ্যমে, অথচ কিছুই জানতে পারেনি অশিক্ষিত আনসার আলী। আব্দুল হাসান কেস দিয়ে আমাকে 7 দিন জেল খাটাইলি। জেল খাটার পরে আমরা ওই এক পুলিশে যে আমাকে জামিন আনাইলি, আনিয়ে তখন আমি জানবার পাই যে আমরা পুপুলি ব্যাংকে বলে আমরা অ্যাকাউন্ট করছি। আমি অ্যাকাউন্ট জানিও না, করিও নাই।